মধ্যপ্রাচ্য আবারও রক্তাক্ত। ৫ মে ২০২৫ ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদাইদা শহরে চালিয়েছে ভয়াবহ বিমান হামলা। এই অভিযানে অংশ নেয় ২০টি যুদ্ধবিমান। মাত্র কয়েক মিনিটেই ফেলা হয় ৫০টিরও বেশি শক্তিশালী বোমা। লক্ষ্যবস্তু হোদাইদা বন্দর, পাশের বাজিল এলাকার একটি সিমেন্ট কারখানা এবং একাধিক সামরিক স্থাপনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এসব জায়গা ছিল হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রস্তুতির ঘাঁটি। কিন্তু এই অভিযান কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। মাত্র কদিন আগেই হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছু সময়ের জন্য থেমে যায় বিমান চলাচল, আহত হয় ৬ জন। এই ঘটনার পরপরই শুরু হয় ইসরায়েলের প্রতিশোধ। হামলার উৎস ইয়েমেন হলেও ইঙ্গিত স্পষ্ট, পিছনে রয়েছে ইরানের ছায়া। অন্যদিকে ইসরায়েলের পাশে রয়েছে শক্তিশালী যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃতীয় কোনো যুদ্ধ ঢুকে পড়েছে কি ইসরায়েলে? ইয়েমেনের আকাশে আগুন, ইসরায়েলের বোমারু বিমান গর্জনে কাঁপছে গোটা অঞ্চল। এই যুদ্ধ থামবে কোথায় কেউই তা জানে না। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, সব খবর একসাথে পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি মিনিটকে। পাশেই থাকুন, কারণ প্রতিটি আপডেটেই আছে আপনার জানার অধিকার।